নবম দশম এবং এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি ইকবাল স্যার তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে মূলত আমি প্রথম অধ্যায়ের আমার যে লেকচার 2 সেটি নিয়ে আলোচনা করব। তো আলোচনার সুবিধার্থে আমি সবকিছু বোর্ডে অলমোস্ট লিখে ফেলেছি। তোমরা কি করবে, আবার সে একই কথা, খাতা এবং মাথা, কারণ ভুলে গেলে চলবে না, লিখবে তুমি খাতায় আর থাকবে তোমার মাথায়। ডোন্ট ফিয়ার, ইকবাল স্যার ইজ হিয়ার। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শুরু থেকেই বলে দিলাম, জাস্ট ডু লাইক, ডু কমেন্টস অ্যান্ড শেয়ার। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, চলে গেলাম আজকে আমরা দ্বিতীয় লেকচারে, জীবন পাঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো এখানে আমরা আসলে কি জানবো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা টপিকস নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের, যেখান থেকে প্রশ্ন এসেছে, প্রশ্ন আসবে, প্রশ্ন আসতে থাকবে। তুমি পড়লেও আসবে, তুমি না পড়লেও আসবে, তার মানে কোয়েশ্চেন কিন্তু লিকড আউট। এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসে বরাবরের মতোই। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, এবং টপিকসটির নামটা কি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। ওকে, তো যাই হোক, আমরা তাহলে আজকে এই যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস থেকে কি জানবো? আসলে অ্যাজ ইউজুয়াল আমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা জানবো, তারপরে আমরা জানবো যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য উদ্দেশ্য কি, শ্রেণীবিন্যাস কেন আমাদের জানা জরুরি, প্রয়োজনীয়তা কি। ওকে, তারপরে আমরা জানবো এই যে শ্রেণীবিন্যাস, এই পদ্ধতি আমাদেরকে কে শিখিয়ে গেছেন, বা এই জনককে, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় সেটা জানবো। তারপর শ্রেণীবিন্যাসের কিছু ধাপ আছে, আমরা কিভাবে উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা আলাদাভাবে কি করতে পারি, আমরা তাদের নামকরণ করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি, সেটা আমরা জানবো। তারপরে একটা জানতে হবে নেস্টেড হায়ারার্কি, খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, শব্দ। নেস্টেড হায়ারার্কি কি সেটা সম্পর্কে জানবো। মানুষের শ্রেণীবিন্যাস, আমরা যে এই যে আজকে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, খালি শ্রেণীবিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস, এটা আমরা জেনে ফেলবো। এবং এটা কিন্তু পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায় এসেছে যে মানুষের শ্রেণীবিন্যাসটা লিখো, এবং এখান থেকে অনুধাবনমূলক কোয়েশ্চেনও আসছে। তো যাই হোক, যেভাবে আসছে, যেভাবে এসেছে, আসতে পারে, সব ডিটেলস আজকে বলে দিব আমার এই লেকচার 2-তে। তো খাতা প্লাস মাথা ঠিক রাখো, তাহলে হবে। লাস্টে আমরা জানবো ট্যাক্সনটা কি, ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, ট্যাক্সন। তো যাই হোক, আমরা চলে আসি তাহলে শ্রেণীবিন্যাসটা কি। এই যে দেখো, জীবজগৎ, বিশাল এক জীবজগৎ, বিশাল এক জীবজগৎ, যেখানে 4 লক্ষ উদ্ভিদ আছে আর 13 লক্ষ আছে প্রাণী। আর এটা কিন্তু চূড়ান্ত না, এই সংখ্যাটা কি না, চূড়ান্ত না, ফিক্সড না। ডে বাই ডে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে, এবং ভবিষ্যতে কিন্তু এই সংখ্যাটা দাঁড়াবে প্রায় 1 কোটি। এবং তুমি যদি চিন্তা করো, এই যে একটা করে যদি অর্গানিজম, অর্থাৎ একটা করে জীবকে তুমি একদিনে স্টাডি করবে, তার ওভারঅল যে অঙ্গসংস্থানিক, বাহ্যিক, অভ্যন্তরীণ সব কিছু, তাহলে তোমার 1 কোটি বছর লাগবে। আমরা কি বাঁচবো 1 কোটি বছর? বাঁচবো না। ওকে, তো এখন এই যে এত বিশাল জীবজগৎ, এই জীবজগৎ কি, এই জীবজগৎকে আমাদেরকে জানতে হবে। তো জানার জন্যই বিজ্ঞানীরা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, যে কিভাবে অল্প সময়ে, কম সময়ে, সংক্ষিপ্তভাবে আমরা এই জীবজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এবং তারা দিন শেষে কিন্তু একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। কিভাবে তারা এটা করলো, আমরা এই যে বিশাল জীবজগৎ, যেখানে লক্ষ লক্ষ প্রাণী আছে, লক্ষ লক্ষ উদ্ভিদ আছে, তাদের মধ্যে কি আছে, কিছু সাদৃশ্য আছে, তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে। মূলত এই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা যে পদ্ধতিটা আবিষ্কার করছেন, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। অর্থাৎ পরীক্ষার খাতায় তুমি প্লাস তোমার মাথায় রাখো যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবজগৎকে, সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সাদৃশ্য ও বৈসাদৃশ্য, এই দুইয়ের উপর ভিত্তি করে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস, ইংরেজিতে যেটিকে আমরা বলতেছি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। ওকে, তাহলে আমরা শ্রেণীবিন্যাস কি সেটা বুঝে গেলাম। এবার আসো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এই যে আমরা শ্রেণীবিন্যাস কেন জানবো, শ্রেণীবিন্যাস জানা থাকা কেন জরুরি, বা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, গুরুত্বটা কি, তাৎপর্য কি। শ্রেণীবিন্যাস অবশ্যই জানা জরুরি, শ্রেণীবিন্যাস অবশ্যই কি জানা জরুরি। কেন জানতে হবে? কারণ এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা এই যে বিশাল একটা জীবজগৎ, গোটা জীবজগৎকে আমরা খুব কম সময়ে, অল্প পরিশ্রমে আমরা কি করতে পারবো, তাদের সম্পর্কে জানতে পারবো। এই যে দেখো, আমি এখানে পয়েন্টগুলো লিখে ফেলেছি, যে কম সময়ে, অল্প পরিশ্রমে জীবজগৎকে জানার জন্য, কম সময়ে, অল্প পরিশ্রমে জীবজগৎকে জানার জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা অপরিহার্য। গুরুত্বপূর্ণ প্রজাতি শনাক্ত করতে, গুরুত্বপূর্ণ প্রজাতি শনাক্ত করতে এই শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা
আবশ্যক, এই পয়েন্টগুলোই তুমি পরীক্ষায় লিখবে। পরীক্ষা আসতে পারে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, 4টা-5টা পয়েন্ট তুলে দিবে। ওকে, বিলুপ্তপ্রায় প্রজাতি শনাক্তকরণ, অর্থাৎ যে সকল উদ্ভিদ বা